এক রাজ্যে ছিল এক মহাপরাক্রমশালী রাজা। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও সৎ। তিনি জনগণের কাছে অত্যন্ত সৎ বলে পরিচিত ছিলেন। তিনি সবসময় জনগণের কাছে থাকতে ও খোঁজ খবর নিতে পছন্দ করতেন। একদিন কি খবর আব্বাস? শুধু লোহা পিটে এই তলোয়ার বানিয়ে জীবন পার করে দিবি নাকি? রাজ্যের সৈন্যদলে যোগ দিচ্ছিস না কেন? তোর মতো শক্তি আর সাহস কজনের আছে? দেশের সেবা শুধু সৈন্য হয়েই করা যায় না ওসমান। একজন ভালো কামার হয়ে দেশের মানুষের জন্য ভালো অস্ত্র আর যন্ত্রপাতি বানানো একটা সেবা। তাছাড়া আমার মায়ের দেখাশোনা কে করবে? তা ঠিকই বলেছিস। তোর মা কেমন আছে রে? আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আবার মাঠে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে ডাকাত সর্দার কাল রুদ্র দেখা করতে এসেছে। তাকে কি ভিতরে আসার অনুমতি দিব? ওয়ালাইকুম সালাম। আমার মহলে ডাকাত সর্দার? শুনেছি তারা রক্তগিরির ডাকাত। তারা আবার কোন মতলবে আসলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাদের আসতে বলো। আচ্ছা ঠিক আছে। না জানি আবার কোন মতলবে এসেছে। তো বলো সর্দার, আমার কাছে কি চাও? মহারাজ, অনেক শুনেছি আপনার ন্যায় বিচারের কথা, তাই ভাবলাম আপনার সাথে একটা সম্পর্ক করে ফেলি। আমার একমাত্র ছেলে কাল সর্দারের জন্য আপনার কন্যা শাহজাদি ফাতিমার হাত চাইতে এসেছি। আমার ছেলে আপনার মেয়েকে খুব সুখে রাখবে। কাল সর্দার, তোমার স্পর্ধা দেখে আমি অবাক। যার হাত সাধারণ মানুষের রক্তে রাঙা, তার ছেলের হাতে আমি আমার কন্যার হাত তুলে দেব? এই পবিত্র ভূমির বাতাসও কোনো জালিমের নিঃশ্বাসে ভারী হোক, তা আমি চাই না। ভালোই ভালোই আমার রাজ্য ত্যাগ করো, না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আপনার এই অপমানের পরিণাম ভালো হবে না রাজা। যেভাবেই হোক সে জাদি আমারই হবে। আমি তাকে আপনার এই সোনার খাঁচা থেকে তুলে নিয়ে যাবই। কেউ আটকাতে পারবে না। চলো বাবা, আমরা এর মেয়েকে নিয়ে গিয়ে দেখো কি করি। ভালোই ভালোই তো দিল না, চলো। মহারাজ, একটু আগে যে ডাকাত সর্দার এসেছিল সে কি বলে গেল? আরে, ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কত বড় সাহস! কিন্তু ভয়ও হচ্ছে। কাল সর্দার যদি সত্যি রাজমহলে আক্রমণ করে আমার রাজকুমারীকে নিয়ে যায়? চিন্তা করবেন না মহারাজ, দুর্গের নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। ওদের মতো কিছু ডাকাতের সাধ্য নেই আমাদের প্রতিরক্ষা ভেদ করার। যত লোক লাগে লাগাও, কিন্তু ওদের হাতে আমার মেয়েকে তুলে দেওয়া যাবে না। ঠিক আছে মহারাজ, আমি নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা করছি। ঠিক আছে। এরপরে রাজপ্রাসাদের সব দিকেই সেনা দিয়ে ঘিরে রাখা হয় যাতে কাল সর্দার আক্রমণ না করতে পারে। ওদিকে কাল সর্দার এক ভয়ঙ্কর ফন্দি আটে। সে তার দলের সব ডাকাত দলের উদ্দেশ্যে বলে, শোনো বন্ধুরা, আজকে পাশের রাজ্যের রাজা আমাদের অপমান করেছে। সে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছে। এটা কি আমার পক্ষে মানা সম্ভব? তো তোমরা সবাই নিজেদের অস্ত্র প্রস্তুত করো। লোক মারফত খবর পেলাম যে দুর্গের নিরাপত্তার ওপর কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে। এই মুহূর্তে আমাদের হামলা করা ঠিক হবে না। আমাদের সুযোগ মতো একদিন আক্রমণ করতে হবে। কি বলো তোমরা? আমরা এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। মহারাজ, কাল সর্দার মনে হয় হাল ছেড়ে দিয়েছে। তাছাড়া এতদিনে তো আক্রমণ করত। আমারও তাই মনে হয়। আমাদের যে ব্যবস্থা দেখেই ভয় পেয়েছে। মহারাজ, প্রতি বছর যে রাজ্যের সব গরিবদের একদিন পেট পুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, সেটা কবে করবেন? হ্যাঁ, এইবারও তা করব। সামনে শুক্রবার সবাইকে দাওয়াত। জুম্মার নামাজের পর রাজপ্রাসাদে সবার দাওয়াত। এটা রাজ্যের সবাইকে জানিয়ে দাও। আর তুমি এই আয়োজনের দায়িত্ব বহন করবে। আচ্ছা মহারাজ, আমি তাহলে আয়োজন করতে থাকি। মা, উমা, কই গেলি? এই তো বাবা, আসছি আমি এখানে। আজকে না আমাদের রাজ্যের সবাইকে নিয়ে একটা ভোজনের আয়োজন করা হয়েছে। তুই যাবি না? চল আমাদের সাথে। না বাবা, আমি এখন যাব না।
আমার বান্ধবী আসলে আমি আর ও একসাথে যাব। হতভাগী কেন যে এখনো আসছে না বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে সে এলে আসিস কেমন? আচ্ছা বাবা, তাহলে যাও তোমরা। আমরা গেলাম তাহলে। ঠিক আছে, সাবধানে যাও, আমরা আসছি। সর্দার, আজকে শুনলাম রাজা নাকি তার বাগান বাড়িতে গেছে একটা অনুষ্ঠানের জন্য। আজকেই মোক্ষম সুযোগ হবে রাজকুমারীকে তুলে আনার জন্য। আহা, রাজকুমারী, এইবার তুই পালাবি কোথায়? তোকে সোনার খাঁচা থেকে এইবার তুলে আনবই। আমরাও রাজপ্রাসাদে যাব, সেখানে গিয়ে রাজকুমারীকে তুলে নিয়ে আসব। সবাই বাগান বাড়িতে এই দিনের অপেক্ষাই তো করছিলাম। ঠিক আছে, আমরা প্রস্তুত আছি, শুধু আপনার অনুমতির অপেক্ষা। আরে মফিজ, এখনো এখানে বসে কি করছিস? গিয়ে সবাইকে প্রস্তুত হতে বল, আমরা এখনই বেরিয়ে পড়ব। ঠিক আছে, আমি গিয়ে সবাইকে গিয়ে তৈরি হতে বলি। একে কখন বলেছি আসতে, এখনো আসছে না। কত সুন্দর সেজেছি, আমাকে কত সুন্দর লাগছে, কিন্তু এদিকে তার আসার খবরই নেই। এই তো মহারানী এলেন, তা এতক্ষণ লাগার কি কারণ? তুই কি জানিস আমি কতক্ষণ ধরে বসে আছি? আরে বান্ধবী, মনে কিছু করিস না, সাজতে একটু দেরি হয়ে গেল রে। হয়েছে, আর অজুহাত দিতে হবে না, চলো যাই এবার। হ্যাঁ চল তাহলে যাওয়া যাক। আর যেতে হবে না মামুনি, আমাদের সাথে চলো এবার। একে একে প্রহরী, কে আছো? প্রহরী বাঁচাও, কে আছো? বাঁচাও। চিল্লাও লাভ হবে না, যে কয়টা প্রহরী ছিল সবাই উপরে পৌঁছে গেছে। এই মেয়ে, সরে দাঁড়াও, আমাদের কাজ আমাদের করতে দাও, না হলে এই তরবারি দিয়ে এক কোপে দু টুকরা করে ফেলবো। এই, তোমরা দাঁড়িয়ে কি দেখছো?